Hi, hello, my dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all fit and fine. Today we will learn present continuous tense, WH word, interrogative, negative. এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু কথা বললেই হবে না, এটাকে আমরা কিভাবে চমৎকারভাবে কথা বলা যায় এবং কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ তোমার মাথা না নাড়িয়ে উত্তর দিয়ে এবং সেই কোয়েশ্চনটা কিভাবে নাবোধক করা যায়, আজকে তোমাদের সামনে আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা তোমাদের সর্বপ্রথম শিখতে হবে। সূত্রকে শত্রু না ভেবে, সূত্রকে বন্ধু ভেবে কাছে নিলে সেই সূত্রটা তোমার আপন হবে। যখনই তোমার সেই সূত্রটা আপন হয়ে যাবে, তখনই তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএস ওয়ার্ড, ইন্টারোগেটিভ, নেগেটিভের ফর্মুলাটা দিয়ে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য এক নিমিষেই গঠন করতে পারবা। এটা একজন ছোট্ট মানুষ হিসেবে তোমাকে 100% থেকে 99% আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তাই চলো দেরি না করে আমরা আলোচনা করি। সূত্রটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এম ইজ আর নট সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এটা কিন্তু একই সূত্র টেনে আমরা সিঙ্গারের মতো বড় করেছি, ঠিক আছে? এখানে একটা টেবিল লিখেছি, দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছটা কলাম আছে। প্লিজ তুমি একটু চোখ দিয়ে পিক তুলে নাও। আশা করি চোখ দিয়ে পিক তুলে নেওয়া হয়েছে। এখন দেখো ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা হোয়াট, হোয়াই, ওয়েন, ওয়্যার, হাউ লিখেছি। এগুলা ছাড়া কি ডাব্লিউএস ওয়ার্ড নেই? অবশ্যই আছে। এগুলা ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডাব্লিউএস ওয়ার্ড আছে। কেন আমরা এগুলো নিলাম? এগুলো নেওয়ার মানে এটাই, যদি তুমি এগুলা দিয়ে বুঝতে পারো, বাদ বাকি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তুমি নিজে থেকেই তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে? সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। এবং ভার্ব হিসাবে গো, প্লে, রিড, রাইট, ইট লিখেছি। এবং তোমার অবজেক্ট হিসাবে টু মার্কেট, দা বুক, আ স্টোরি লিখেছি। ঠিক আছে? এখন দেখো, আমরা যেহেতু প্রশ্নবোধক করছি, সুতরাং আমরা এটা কিভাবে পড়বো। সবগুলা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আবার সেন্সর মেকিং হবে না। যেমন হোয়াট এম নট আই গোয়িং, আমি কি যাই না, এটা দ্বারা কিন্তু গ্রামাটিক্যালে রাইট হয়েছে, বাট এটার বাংলাটাতে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা যদি এটা বলি যে ওয়াই এম নট আই গোয়িং, আমি কেন যাচ্ছি না। ওয়াই এম নট আই প্লেইং, আমি কেন খেলছি না। ওয়াই এম নট আই রিডিং, আমি কেন পড়ছি না। ওয়াই এম নট আই রাইটিং, আমি কেন লিখছি না। ওয়াই এম নট আই ইটিং, আমি কেন খাচ্ছি না। তারপরে দেখো ওয়েন আর নট উই গোয়িং, আমরা কখন যাচ্ছি না। ওয়েন আর নট দেই প্লেইং, তারা কখন খেলছে না। ওয়েন আর নট দেই রাইটিং, তারা কখন লিখছে না। ওয়েন আর নট দে ইটিং, তারা কখন খাচ্ছে না। আশা করি সুন্দর করে বুঝতে পারছো। হাউ ইজ নট হি গোয়িং, সে কিভাবে যাচ্ছে না। হাউ ইজ নট সাগর রিডিং, সাগর কিভাবে পড়ছে না। হাউ ইজ নট মাই মাদার কুকিং, আমার মা কিভাবে রান্না করছে না। যেহেতু তুমি ইংলিশ শেখার জন্য, আমি ধরেই নিলাম তুমি 0 মাসের বাচ্চা, ইংলিশ শেখার জন্য 0 মাসের বাচ্চা, তাই তুমি অবজেক্ট এখন নিবা না। যখন এই একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম পেরে যাবা, তারপরে তুমি এই অবজেক্টটা নিবা। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। পরে তুমি অবজেক্ট নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তুমি এক নিমিষে গঠন করতে পারবা। আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বলো, ইউটিউব বলো এবং অন্যান্য মিডিয়াতে বলো, আমি দেখেছি এরকম ভাবে কেউ তোমাদেরকে বা আমাদেরকে এইগুলা গ্রামারটা শেখানো হয় নাই। তো আমি চাচ্ছি, আমি যেরকম দুর্বল ইংলিশে ছিলাম অথবা এখনো আছি বা সামনে নাও থাকতে পারি, আমি চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে আপডেট করার জন্য। এবং যারা খুবই দুর্বল আছো, যারা খুবই ইংলিশে দুর্বল আছো, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো এবং তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা ইংলিশে পণ্ডিত আছো, অর্থাৎ ইংলিশটা খুব ভালো করে বোঝো, তারা আমাকে কেউ বিরক্ত বোধ করো না। যারা খুবই শিখতে চাও ইংলিশটা এবং খুবই সুন্দর করে শিখতে চাও, এবং যারা একদমই পারো না, মানে এবিসিটাও পারো না কিন্তু তুমি ইংলিশ শিখতে চাও, তারাই একমাত্র এই নাম্বারে যোগাযোগ করবা। নাম্বারটা হচ্ছে 6297866831। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি তোমাদের সুবিধার্থে এটা বোঝার জন্য। ওয়্যার এম নট আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি না। ওয়েন আর নট দে রিডিং, তারা কখন পড়ছে না। হাউ ইজ নট সাগর প্লেইং, সাগর কখন খেলছে না। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। কেউ লাইক কমেন্ট করতে বলো না। বেশি বেশি শেয়ার করলে যারা আমরা ইংলিশে খুবই দুর্বল আছি তাদের কাছে যদি এই ভিডিওটা যায়, অথবা শিখতে খুবই আগ্রহী, শিখে দেশ বা দেশের বাইরে যেতে চায়, তাদের জন্য খুবই উপকার হবে। তোমার শেয়ার করতে তো আর তোমার কোনো টাকা পয়সা লাগবে না। তোমার মাধ্যমে, আমার মাধ্যমে যদি কেউ উপকার হয়, হোক না ভাই, হোক। ঠিক আছে? তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট মাই ডিয়ার লিসনার।